আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন পথ দিয়ে চললে জীবনে উন্নতি করতে পারবেন। ইনকাম বাড়াতে পারবেন, লাক্সারিয়াস লাইফ কাটাতে পারবেন, সুখ শান্তি বজায় রাখতে পারবেন এবং এই বিষয়টি দেখার জন্য বা জানার জন্য কোনো রকম 11th হাউস, 12th হাউস, 6th হাউস, 7th হাউস দেখার দরকার পড়বে না। প্রথমেই আপনাদের সবাইকে ২ নম্বর ঘর নিয়ে কিছু জানিয়ে দেব। কালপুরুষের 2nd হাউস থেকে কি কি দেখা হয় সেটা সবার প্রথমে ২ নম্বর ঘর মানে এখানে কালপুরুষের ২ নাম্বার ঘর মানে মেষ, বৃষ, শুক্রের ঘর। আপনার খাওয়া দাওয়া, পরিবার, আপনার বাণী, আপনার সংস্কার, আপনার ধন দৌলত এই সমস্ত এই ২ নাম্বার ঘর থেকে দেখা হয়। আপনি যাই কাজ করুন না কেন আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে আয় করা, টাকা পয়সা উপার্জন করা। সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারেন, হাতের কাজ করতে পারেন, কোনো দিন মজুরের কাজ করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। আপনার উদ্দেশ্য হবে টাকা ইনকাম করা। সেক্ষেত্রে 2nd হাউসের লর্ড হয় শুক্র, 2nd হাউস রুল করে শুক্র। সেক্ষেত্রে আমরা দেখব 2nd হাউসের মালিক অন্য ঘরে গেছে কিনা বা কোন ঘরে গেছে। যদি 2nd হাউসের মালিক 2nd হাউসেই বসে থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে এই ঘরের ব্যক্তিরা এমন কোন কাজের মধ্যে ঢুকে যায় এবং এই ব্যক্তিদের ব্যক্তিত্বই এদের ইনকাম করার রাস্তা। এই ধরনের লোক মিডিয়াতে হতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতে পারে, সিঙ্গার হতে পারেন, ডান্সার হতে পারেন, মানে যেখানে আপনি আপনার ব্যক্তিত্ব দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবেন সেই ঘর এটা। সেক্ষেত্রে ২ নম্বর হাউসের মালিক যদি ৩ নম্বর ঘরে বসে যায় তাহলে সেই ব্যক্তিরা বাণিজ্যিক দিক দিয়েও টাকা ইনকাম করতে পারবে, ব্যবসার দ্বারা টাকা ইনকাম করতে পারবে, সিঙ্গার হতে পারে, টিচার হতে পারে। এবার এরা যদি 2nd হাউসের মালিক যদি 4th হাউসে চলে আসে তাহলে কি হতে পারে? তাহলে এই ধরনের ব্যক্তিরা মার্কেটিং, সেলসের কোনো কমিউনিকেশনের কাজ, ট্রেডিং এর কাজ, ট্যুর এন্ড ট্রাভেলের কাজ করতে পারে। 2nd হাউসের মালিক যদি 5th হাউসে বসে তাহলে এই ধরনের ব্যক্তিরা হসপিটাল ম্যানেজমেন্টের কাজ, হসপিটালিটির কাজ করতে পারেন, হোটেলের কাজ করতে পারেন, যেখানে আপনারা ফুড প্রোভাইড করতে পারবেন, সেবা যত্ন করতে পারবেন এবং এগ্রিকালচারের সাথে রিলেটেড কোনো কাজ করতে পারেন। এবং এটা খুব অদ্ভুত সূত্র এবং সাইকোলজির সাথে রিলেটেড কোন কাজ করতে পারেন, গাইড করা, মেন্টর করা, অ্যাডভাইস করা আপনার জন্য এই সমস্ত কিছু ফিল্ড হতে পারে। এবং 2nd হাউসের লর্ড যদি 5th হাউসে বসে তাহলে আপনার জন্য ক্রিয়েটিভিটির কাজও ভালো হবে, লাভদায়ক হবে। ওখান থেকে আপনি উপার্জন করতে পারবেন, সরকারি কাজের সাথে আপনি জুড়তে পারবেন, আপনার রাইটিং স্কিল ভালো হবে, বই লিখতে পারেন। চাকরি তো আপনি অবশ্যই করবেন, কিন্তু আপনি উচ্চ পদের চাকরি করবেন, কোনো সরকারি উচ্চ পদ গ্রহণ করবেন, আপনি কোনো ডিজাইনারের কাজ করতে পারেন, জামা কাপড় রিলেটেড কোনো কাজ করতে পারেন, ফ্যাশন ডিজাইনারের কাজ করতে পারেন, যেখানে আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন। আপনার ক্রিয়েটিভিটি সুপার টাইপ হবে। 2nd হাউসের মালিক যদি 6th হাউসে বসে বা চলে যায় সেখানে তাহলে প্রথমত আপনি চাকরি করবেন এবং আপনার চাকরির ভাগটা হতে পারে সার্ভিস ইন্ডাস্ট্রি, যে কোনো জিনিসই সার্ভিস প্রোভাইড করবেন। একজন ব্যাংক কর্মজীবী সার্ভিস প্রোভাইডার, একজন টাটার এমপ্লয়িও কিন্তু সার্ভিস প্রোভাইডার। সেক্ষেত্রে আপনিও কোনো সার্ভিস প্রোভাইডারের কাজ নিতে পারেন, এই লাইনে কাজ করতে পারেন। ২ নম্বর আপনার কোনো চিকিৎসা লাইনেও কাজ করতে পারেন। অনেক ডাক্তারের জন্মকুষ্ঠিতে এই বিষয়টা দেখা গেছে, যার জন্য আমার মাথায় এই সূত্রের উৎপত্তি ঘটেছে। ২ নম্বর হাউসের মালিক মানে মেষ, পরের ঘর হচ্ছে বৃষর ঘর, বৃষর মালিক হচ্ছে শুক্র। সেই শুক্র যদি 7th হাউসে বসে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের মেডিকেল প্রফেশনে খুব এগিয়ে যেতে পারেন। ম্যাক্সিমাম লোক মেডিকেল প্রফেশনেই ঢুকেছেন এই ঘরে থাকা ব্যক্তিরা, টাকা ইনকাম করছেন, অ্যাকাউন্টেন্সির কাজ করতে পারেন, আপনি লয়ার হতে পারেন, ফাইন্যান্সের কাজও করতে পারেন। এবং আপনাদের সবার জন্য একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে
প্রশ্ন না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সূত্র কি আপনাদের সাথে মিলছে বা সত্যি কি না। অনেক সময় ব্যস্ততার কারণে আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না, কিন্তু তা বলে ভাববেন না, আপনি এটা ভেবে নেবেন না যে আপনার কমেন্ট আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। অবশ্যই গুরুত্ব রাখে, 100% গুরুত্ব রাখে, কিন্তু আমি ব্যস্ততার কারণে, কাজের কারণে অনেক সময় পারি না, কিন্তু অনেক রিপ্লাই আমি দিয়েও থাকি। আপনাদের জন্য তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই। সেক্ষেত্রে আপনাদের কমেন্ট, আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার সমস্ত কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং আমি যে এই স্টাডি করে এটা বার করেছি সেটা কতটা ফলপ্রসূ জানার জন্য আপনাদের কমেন্ট আমি মন থেকে অ্যাকসেপ্ট করি। কারণ পৃথিবী এক একটা মানুষ এক এক রকম আছে, এক একটা মানুষ এক একটা চিন্তা ভাবনা, সব সময় সমস্ত মানুষ এক হয় না। পৃথিবীর অনেক রকম মানুষ আছে, কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে। সেক্ষেত্রে আমার কথা সবার ভালো নাও লাগতে পারে। যদি 100 জন মানুষের ভালো লাগলে 5টা মানুষের খারাপ লাগতেই পারে। সর্বজ্ঞানী তো কেউ হতে পারে না। সেক্ষেত্রে আপনারা আপনাদের অনুভব লিখবেন, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা আপনাদের সঠিক মিলে যাচ্ছে এবং কোনটা আপনাদের সাথে মেলেনি। সেক্ষেত্রে সেকেন্ড হাউসের মালিক যদি 7th হাউসে বসে, তাহলে সেই সমস্ত মানুষরা বেশিরভাগই ডাক্তারি লাইনে বা ডাক্তারি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কাজ প্রোভাইড করে। এবং সেকেন্ড হাউসের মালিক যদি 7 নম্বর ঘরে বসে, তাহলে সবার প্রথমে আপনি খুব ভালো ব্যবসায়ী হতে পারবেন, খুব ভালো বিজনেস চালাতে পারবেন, কিন্তু আপনি কিসের ব্যবসা করবেন সেটা 8 নম্বর হাউসের সাথে রিলেটেড রয়েছে। পেট্রোকেমিক্যালের কাজ করতে পারেন, অথবা আপনার পেট্রোল পাম্প হতে পারে, গাড়ির পার্টসের কাজ করতে পারেন, মাটির থেকে উৎপন্ন হওয়া জিনিসপত্র, তার মধ্যে কয়লা, খনিজ পদার্থ, জেমস, এই সমস্ত কাজ করতে পারেন। সেকেন্ড হাউসের মালিক যদি 8 নম্বর হাউসে বসে, তাহলে আপনাকে কিছু চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে। আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবে। হয়তো আপনি প্রথমে কোনো অন্য কাজ করতেন, আবার মাঝপথে সেই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের সাথে যোগদান করলেন। আপনি কোনো কাজের চেষ্টা করবেন, এবং যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কাজ করেন, জ্যোতিষবিদ্যার কোনো কাজ করেন, তাহলে আপনার জন্য শুভ হবে। আপনি সেখান থেকেও আয় করতে পারবেন, ইনকাম বাড়াতে পারবেন, কারণ এখানে লগ্নের স্বামী 8th হাউসে বসে গেছে। যদি সেকেন্ড হাউসের মালিক 9th হাউসে বসে যায়, তাহলেও আপনি খুব ভালো জ্যোতিষী হতে পারেন। আপনি খুব ভালো অকাল্ট সায়েন্স নিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারেন। আপনি খুব ভালো আর্কিওলজিস্ট হতে পারেন। আপনার পড়াশোনা ইতিহাসের সাথে যুক্ত থাকতে পারে, বেদাঙ্গ, বেদ, এইগুলোর মধ্যে আপনার খুব ভালো রুচি থাকবে। আপনারা প্রত্যেকে জানাবেন মেষ, তারপরের ঘর বৃষ, বৃষর মালিক শুক্র, আপনাদের ঠিক লগ্ন অনুযায়ী কোন হাউসে বসে আছে এবং আপনারা কোন প্রফেশনের সাথে যুক্ত আছেন। দেখুন, ব্যক্তিগতভাবে আমি আরও ভালো, জিনিসটাকে আরও সরল করার জন্য নানা রকম উপায়, সারাদিন চাটঘাটি, সারাদিন চেষ্টা করি নতুন কিছু ক্রিয়েট করার জন্য। অনেকে বলবেন টিপস টোটকা ছোটোখাটো 1 মিনিটে কি দেওয়া যায়, কিন্তু শর্টস দিতেই হয়। দেখুন, এগুলো প্রতিদিনের ছোট ছোট রুলস অ্যান্ড রেগুলেশন, প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন মেনটেন করতে করতেই আপনি একদিন বিশাল জায়গায় পৌঁছে যাবেন। ডিসিপ্লিনের সাথে কর্ম করতে হবে, তবেই ভালো জায়গায় যাওয়া যাবে। ওম শান্তি।